হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? মৌস রিবেলস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আপনারা সবাই যারা আমার ভিডিও ফলো করেন তারা জানেনই লাস্ট কিছুদিন হয়েছে আমার হাজব্যান্ডের গলব্লাডার স্টোন অপারেশন হয়েছে। তাই বাড়ির যখন কর্তাই অসুস্থ হয়ে যায় তখন A to Z সব কাজ নিজের হাতে করতে হয়। তাই পুরো হিমশিম খেয়ে যাচ্ছি। এদিকে ছোট বাচ্চা, তাকে খাওয়ানো থেকে শুরু করে ঘুম পাড়ানো থেকে শুরু করে সব কিছুর মধ্যে রোগীর সেবা যত্ন, প্রচণ্ড চাপের মধ্যে দিয়েই আছি। তাই ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল। আজকে আবার ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে যেতে হবে। এসে সকালবেলা ঘুম থেকে উঠেছে, এখানে বেশ ঠান্ডা পড়ে গেছে। সকাল 6:30 বাজে এখন। ছেলেকে বলছি যে তাড়াতাড়ি করে উঠে পড়তে, এর ভীষণ ঠান্ডা লেগেছে, একে নিয়ে আজকে ডক্টর দেখাতেই হবে। ঘরের ছোটো ছোটো কাজগুলো কমপ্লিট করে রান্না করে টিফিনে আজকে ইচ্ছে ছিল চিড়ের পোলাও করতে। তাই সকাল সকাল আগে চিড়ের পোলাওটা রান্না করে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে ঘরে গুছিয়ে বেরিয়ে পড়লাম ডক্টর দেখাতে। এই সিজন চেঞ্জের সময় প্রায়ই হয় বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে। শুনছি সবাই বলছে এই প্রিকশন নিতে, ভালো করে তেল মাখাতে, রোদে যাতে বাচ্চারা একটু খেলাধুলা করে সেই সব ব্যবস্থা করতে, সবই করছি। কিন্তু এই দুদিন অন্তর অন্তর এত আমার ছেলেটা অসুস্থ হয়ে যাচ্ছে, কী বলবো। একটু সিজন চেঞ্জ হলেই ডক্টরের দেখাতে যেতে হচ্ছে। সর্দি, কাশি, জ্বর, নাজেহাল অবস্থা। যাই হোক, এরকমভাবেই করতে হবে। আর যেহেতু ছোটো বাচ্চা আছে, 5 মিনিটে ঘর উলটপালট করে দেয়। এখন তো আবার ঘরে একজন অসুস্থ, তাই সবসময় ক্লিনটা করেই রাখতে হয়। সকালবেলায় রেডি হয়ে গেলাম ডাক্তার দেখানোর জন্য। আমি জানি এরপরে আমি আর টাইম পাবো না। সকাল 10:30টার মধ্যে যেতে বলেছে, কিন্তু হয় কি ডক্টরের যেতে বলে 10:30টার মধ্যে, কিন্তু হয়তো ডক্টর একটু লেটে চলে আসেন, ব্যাস পুরো প্রসিডিওরটা তখন লেটে চলে। পৌঁছে গেছি আমি ডক্টর দেখাতে। এখানে ডাক্তারটা দেখিয়ে বাড়িতে গিয়ে আজকে অনেক কাজ আছে। ডক্টর চেম্বারে অনেক বাচ্চা, সবারই সেম প্রবলেম সিজন চেঞ্জে, ঠান্ডা লেগেছে, সর্দি, কাশি। যাই হোক, ডক্টরটা দেখিয়ে বাড়িতে চলে এলাম। এই দেখুন, বাড়িতে এসে দুজনে দেখছে গুড ডাইনোসর। এই একটা মুভি যেখানে গুড ডাইনোসরকে দেখে আমার ছেলে টিভির দিকে তাকিয়ে আছে। এটাও আমার আর ওর বাবার অবাক হয়ে যাওয়া জিনিস। দেখুন ওর বাবা কীভাবে টিভিটা দেখছে। আমার ছেলে কিন্তু বেশিক্ষণ না, খুব টেনে টেনে 1/2 ঘন্টা তাকিয়ে থাকবে টিভির দিকে, তারপর ও আবার নিজের দুষ্টুমিতে ফিরে আসবে। জানেন, এখনও যখন টিভিতে বাচ্চাদের মুভিগুলো দেয়, আমি ওর বাবা হাঁ করে দেখি। বলি যে বাবা তুই দেখ, আমার ছেলেকে বলি এটা তুই তাকা, টিভির দিকে মোটেও তাকায় না। কেন কে জানে, এখনকার বাচ্চারা কি এরকম? ওকে আমি মোটা ছোটা ভীম দিয়ে দেখেছি, তারপর ডোরেমন দিয়ে চালিয়ে দেখেছি, তারপর এমনি নর্মাল যেগুলো হয় আমাদের টিভিতে, গোপাল ভাঁড়, নাট বল্টু, বাটুল দ্য গ্রেট, সব কিছু, ঠাকুমার ঝুলি, একটা কিছুতে ইন্টারেস্ট নেই। সারাটা টাইম শুধু মোবাইলটা চাই। মানে মোবাইলের জন্য কান্নাকাটি, মানে জেদও করে, কি জানি কেন। যাই হোক, আমি বেরিয়ে পড়লাম শপিং করতে। ছোটোখাটো অনেকগুলো কেনাকাটা আছে। সবচেয়ে বেশি দরকার আমার ছেলের জ্যাকেট। এই ঠান্ডা পড়ছে তো, ওর যে জ্যাকেটটা ছিল হাত কাটা, সেটা ছোট হয়ে গেছে। এই বছর তো এই যে ঠান্ডাটা পড়ছে, এতে বেশি মোটা সোয়েটার পরলে বাচ্চাটা ঘেমে যাবে। তাই হাত কাটা জ্যাকেট কিনবো, ফুলাতা গেঞ্জিগুলোর সাথে হাত কাটা জ্যাকেটটা পরে নিলে বুকটা প্রোটেক্ট হয়ে গেল হাওয়া থেকে, ব্যাস চিন্তাটা থাকে না। শপিং মলে গিয়ে পেয়েও গেলাম বেশ সুন্দর একটা লাল টুকটুকে জ্যাকেট। সাথে দেখলাম এই ব্লু কালারের জ্যাকেটটা, বেশ ভালো লাগলো। বললাম বেশি শীতে পরিয়ে নেব। মোটা জ্যাকেটগুলোতে তো এটাই সুবিধা, একটা পরিয়ে নিলাম, আর কোনো কিছু পরতে হবে না। আর হালকা ঠান্ডায় হাত কাটা জ্যাকেটটাই ঠিক আছে। এই জ্যাকেটগুলো কেনা হয়ে গেছে, আমি বেরিয়ে আসবো, ও মাছ চোখে পড়ে গেল একটা সুন্দর ট্রে, বেশ ভালো লাগলো, তাই ট্রেটা নিয়ে নিলাম। তারপরে ভাবলাম নিচ্ছি যখন, ঘরের আর টুকিটাকি জিনিস কিছু লাগবে সেইগুলোও নিয়ে নিলাম। আমাদের সমস্যা হচ্ছে বাইরে শপিং করতে গেলেই মনে হয় এটা লাগবে, ওটা লাগবে, এটা কিনবো, কিন্তু বেশি আর কেনাকাটি করা যাবে না, কারণ
হাজব্যান্ড আসেনি, তো একা একা অনেক কিছু টেনে টেনে নিয়ে যেতে হবে। তো তার থেকে বেটার যখন ও আসবে সাথে, দুজনে একসাথে আরও বেশি করে শপিং করব। এই জ্যাকেটগুলোর দামও রিজনেবল, একটার দাম ছিল 399, একটার দাম ছিল 699। তো হয়ে গেল আমার শপিং করা। চলুন এবার বাইরে যাই। শপিং কমপ্লিট করে বাড়ি চলে এসেছি। সুমিতকে একটা আপেল কেটে দিলাম আর দুজনের জন্য একটু ভালো করে চা করে নিলাম। প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, আর সকাল থেকে আজকে সুমিতকে বেশিক্ষণ টাইমও দিতে পারিনি। ওর সাথে বসে একটু কথা বলি। শরীরটা খারাপ, বেচারা বাইরে বেরোতে পারছে না, মনটা খারাপ লাগছে। ওর বাবার বাইরে চলে যেতে চাইছে। আবার ওর মনে হচ্ছে ওর গলব্লাডারটা যে কেটে বাদ দিয়েছে সেখানটা ওর ফাঁকা ফাঁকা ফিল হচ্ছে। তো ওর এই মনের কথাগুলো তো শুনতে হবে। আরও কী বলে আপনাদেরকে শোনাচ্ছি, চলুন। কেমন আছো তুমি এখন অপারেশনের পরে? ভালো আছি। সকালে কলা, দুপুরবেলা বেদানা, ঘুম থেকে উঠে বিকালবেলাটা বা আপেল। কি জানি লিভারটা ঠিক থাকবে কি না, কি জানি, ভালো থাকবে না, নিতেই পারবে না। এই যে আমার ছোটরা ঘুমাচ্ছে এখন। কেমন ওই অপারেশনের পরে তোমার কেমন আছে এখন ব্যথাটা? ব্যথা নেই খুব একটা। দেখো দেখি কিরকম একটা অবস্থাটা একটু। মনে হচ্ছে যেন কেউ গুলি করেছে। এখানে একটা গুলি লেগেছে, এখানে একটা গুলি লেগেছে, এখানে একটা লেগেছে, এখানে একটা লেগেছে। কি হয়েছে বাবা? এরকম করে ছড়ে এই বন্দুকটা? ওই বন্দুকটা তো তুমি রেখেছো, আমি তো জানি না। ওরকম করে ফাটাই দিতা? ওই ক্যাপ ফাটাইছে বন্দুকটা? ওটা তো তুই রেখেছিস, আমি জানি না। কোথায় ফেলে দিয়েছিস? তুই আপেল খাবি একটু? আচ্ছা ঠিক আছে, ফাটাচ্ছি আর হারিয়ে গেছে। বাবা কি বলছো, তুমি একটু আপেল খাবে? আপেল খাবি? আমার ছেলে ঘুম থেকে ওঠার পর থেকেই বকবক শুরু করে দেয়। 15 মিনিটও চুপ থাকে না, আর আলসেমিও করে একটু শুয়ে থাকে না। যাই হোক, কি আর করা যাবে, ওই বকবকনি শুনতে শুনতে চা খাওয়াটা কমপ্লিট করে দিলাম আমরা দুজন। আর আমি যাব রাতের রান্না করতে। ওরা বাবা ছেলে একটু গল্প করুক, খেলুক, টিভি দেখুক। আজকে রাত্রেবেলার মেনু হচ্ছে একদম পাতলা মাছের ঝোল আর ভাত। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই, আর আমার ভিডিওকে অনেক 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 ভালোবাসা দেবেন। টাটা, গুড নাইট।